আমার কাছে আজকে ভাইয়াকে দেখে মনে হয়েছে যে সুদর্শন পুরুষ না, উনি আজকে যে লোকটা ছিল উনি সুদর্শন নারী। তো আমরা এতদিন যেটা ভাবছি এটা কি ভুল? আফা সত্যি করে বলবেন তো এটা কি সুদর্শন পুরী না সুদর্শন নারী? তো এতদিন সুদর্শনপুর অ্যাওয়ার্ড জিতলো, এটা জিতলো, ওইটা জিতলো, ব্যাগ জায়গাতে নাচ গান দেখায়। তো এটা কি সুদর্শন নারী না? তাহলে তো হাজার হাজার লক্ষ লক্ষ পোলাপান তো ক্রাশ খেয়ে গেছে। তো নারীরই কি করবো? এই যে মাইয়া এত বলে এতদিন পরে এর উপরে ক্রাশ খেয়ে আসছিল, এর উপরে ধৈর্য ধরে আসছিল কখন তাকে বিয়ে শাদী করে প্রেমের প্রস্তাব দিবে, প্রেমের সিডি দেবে, এগুলো কোথায় যাবে? এবারেও কি আবেগের উপর মধ্যে দিছে নাকি? দেখছিলাম যে দেখি যে স্বর্ণ টর্ণ লাগিয়ে দিয়ে এভাবে নাচতেছে, এভাবে নাচা দেখি তো পোলাপাইন সবগুলো ট্রাস খেয়ে গেছে, মাইয়েরা ট্রাস খেয়ে গেছে। এখন চেক আপ করা দরকার না, সার্জারি করা দরকার। এই যে ৭২ লাখ টাকা, ৭২ × ৪৬ লাখ টাকা তার কাছে আছে, এগুলা যদিও বিক্রি করে একটু চট্টগ্রামে বন্যাবাসীদের কাজে লাগে তাহলে তো ভালো হয়। আপনি তো বলছিলেন সুদর্শন নারী মানে আপনার কাছে এই যে অ্যাওয়ার্ড জিতলো, সোশ্যাল মিডিয়াতে পুরো ঝড় তুললো, তো লাভ হলে কি ভাই? না আপা একটা সত্যি কথা বলতো, এই যে সোশ্যাল মিডিয়াতে এরকম ঝড় উঠলো যে সুদর্শন একজন পুরুষ সুদর্শন, তা আমি তো কিছু দেখিনি ভাই। এই যে সুদর্শন মতো দেশে এত হাজার হাজার সুদর্শন পুরুষ রয়েছে, বাংলাদেশে সুদর্শন পুরুষের অভাব নেই, চেষ্টা করলে খুঁজে পাইলে অনেক পাওয়া যাবে। এরই তো আপনারা সুদর্শন নারী হতে চান, তো সুদর্শন পুরুষেরা যদি সিঁড়ি দিয়ে দেয় তখন কী করবে? মানে যে সুদর্শন পুরুষ তাকে প্রস্তাব দিব, ওই সুদর্শন পুরুষও যে সুদর্শন নারীরও যে একই, তো কী করবো? কি দোনোটাকে আবার মানে সার্জারি করবে নি ভাইয়া? মানে জনগণের একটা আবেগ, তো জনগণের বলতেছে যে আচ্ছা আমরা তো এতজন পরে সুদর্শন পুরুষ জানি, তো এই যে আমাদের কোনো সুদর্শন নারী, তো কেমনি কি মানে কামটা করলো কি খেলায়? আচ্ছা মানে নিজে নিজে ভাবে সুদর্শন পুরুষ এতদিন ভাবতে সুদর্শন নারী কোনটা পাবো? নারী নেবো না পুরুষ নেবো চিন্তা করতেছি, নাচ গানের কথা তো পুরুষ। চাচা তো বাইরে ক্রাশ খাইও না সহজে, মানে এখন যুগ জমানা খারাপ যাইতেছে।